আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে, কারণ গত কয়েকদিন থেকেই গণ অধিকার পরিষদের আহ্বায়ক সাবেক ভিপি নুরুল হক নুরু মারাত্মকভাবে জাতীয় পার্টির সামনে সমাবেশ করার সময় তারপরে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণেই একটা বিবাদ হয়। সেই বিবাদটা গিয়ে নুরুকে বেধড়ক মারপিট করা হয়। এতে উনি অনেক মারাত্মক আহত হয়। আমরা তার সুস্থতা কামনা করি। সেই সাথে একজন পুলিশও অসুস্থ, তারও সুস্থতা কামনা করি। তো এর পরবর্তী যে ঘটনা ঘটলো আজকে, যেমন সেনা প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন ইতিমধ্যে, এরপরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, রাষ্ট্রপতির সাথে শেষ দেখা করছে। আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে আর রহস্যটাই কি? বাংলাদেশে যে ফেব্রুয়ারির যে নির্বাচনী রোডম্যাপ দিয়েছিলেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তো আসলে সে অনুযায়ী কি ভোট হচ্ছে না? এখন সেনাপ্রধান কি একটা অনেক ঝামেলা অনুভব করছেন যে আসলে তাহলে কি তত্ত্বাবধায়ক সরকার আসছেন, না সেনা শাসন আসছেন, না কি অন্য কিছু? এখন তো কোনো কিছুই ক্লিয়ার না। বাংলাদেশে এখন যে অবস্থা, এতে করে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা বা রাজনৈতিক এই প্রধান উপদেষ্টা যে কোনো মুহূর্তে হয়তো আর বেশি দিন থাকতে চাচ্ছেন না, এরকম একটা বিষয় চাউর হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বলেন বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন। তাহলে বিকল্প কি হবে? এখন এটাই দেখার বিষয়। সব মিলিয়েই আপনার চলছে অরাজকতা, অস্থিতিশীল। আর এদিকে ডাকসু নিয়েও, তারপরে চিটাগাং ইউনিভার্সিটি, তারপরে ময়মনসিং এগ্রিকালচার ইউনিভার্সিটিতেও চলছে অরাজকতা অবস্থা। যা ইচ্ছে তাই, কোনো একটা ভালোভাবে দেশটা তার গতিতে চলছে না। এ নিয়ে এখন শেষমেশ কি হয়? বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কি না? এখন অনেক মানুষই বলছে, আবার অনেকেই ঢাকার রাজপথে সেনাবাহিনীকে স্বাগত জানাচ্ছে, স্লোগান দিচ্ছে যে সেনাবাহিনী সরকার এখন দরকার, এভাবে স্লোগানে মুখরিত। তো যাই হোক, আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই। শান্তির বিকল্প কিছু হতে পারে না। তবে যাই হোক, শান্তি আগে। শান্তি ছাড়া এদেশে কোনো কিছুই লংজিভিটি হবে না। দমন প্রেরণ এর আগেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, কোনো শেষ নেই। তবে শান্তি আগে দরকার। সবাইকে ধন্যবাদ।